দর্শক, ২০২৫ গিয়েছে। সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক সংঘাত, নানা বিষয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং সেই আলোচনা যখন আন্তর্জাতিক পর্যায় থেকে এসেছে তখন চাপে পড়ে সরকার একটা জরিপ চালিয়েছে, একটা ইকুয়েশন বের করেছে এবং সেখানে ৭১টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার কথা সরকার স্বীকার করেছে। ৭০০-র কাছাকাছি ঘটনার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংযোগ রয়েছে, কিন্তু সেগুলোকে সাম্প্রদায়িক সংঘাত হিসেবে সরকার স্বীকার করেনি। সেগুলো অন্য কোনো কারণে নানা অন্য বিষয়ে ঘটেছে বলে সরকার বলেছিল, কিন্তু ৭১টি ঘটনা সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা তারা বলেছে এবং তার মধ্যে একটি হত্যাকাণ্ডের ঘটনা সরকার স্বীকার করেছিল। কিন্তু ভারতীয় গণমাধ্যম একটি গণমাধ্যম নতুন করে যে দাবি করছে সেটা হচ্ছে যে ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে অন্তত ১৭টি সংখ্যালঘু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এরকম দাবি করছে। এই দাবির প্রেক্ষাপটে এখন বাংলাদেশ সরকার কি বলে সেটাই এখন দেখার বিষয়। ভারতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে যে সংঘাতমূলক আচরণ, সেই আচরণের খবর কিন্তু থামছেই না। মাঝখানে আমরা দেখেছি যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে এরকম অভিযোগ করেছেন। ভারতীয় গণমাধ্যম নতুন করে যে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা দাবি করছে সেটা তারা কি প্রেক্ষিতে দাবি করছে, কিভাবে দাবি করছে? বাংলাদেশের একটি গণমাধ্যম একই দিনে বেশ কিছু ঘটনার কি প্রমাণ সামনে নিয়ে আসছে, কি খবর সামনে নিয়ে আসছে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে ডিসেম্বর থেকে শুরু করে এ পর্যন্ত জানুয়ারি, এই ২ মাসে ১৭টি হত্যাকাণ্ড হয়েছে, সংখ্যালঘু হত্যাকাণ্ড বাংলাদেশে। সেরকম ভয়াবহ অভিযোগ করছে। যদিও ডিসেম্বরে একটি ঘটনা, অর্থাৎ গার্মেন্টস শ্রমিক দীপু দাস হত্যাকাণ্ড, এই একটি ঘটনা সরকার স্বীকার করেছে যে এটা সাম্প্রদায়িক ঘটনা এবং এটা ধর্ম অবমাননার অভিযোগে ঘটানো হয়েছিল ময়মনসিংহের ভালুকায়। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের শিরোনামটা দেখে নিন। তারা বলছে সেটা হচ্ছে ইংরেজি গণমাধ্যম, বাংলায় একটু বলি। সেখানে প্রতিবেদনে ডিসেম্বর থেকে বাংলাদেশে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ, ১৭ জনকে হত্যার অভিযোগ করা হয়েছে। একটি বেসরকারি সংস্থার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে এই গণমাধ্যম বলছে। সংস্থাটি প্রতিবেদনে তাদের কি বলল চলুন একটু দেখি। সংখ্যালঘু অধিকার গোষ্ঠী রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ RRAG অভিযোগ করেছে যে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে লক্ষ্যবস্তু সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ১ ডিসেম্বর ২০২৫ থেকে বাড়িঘরে অগ্নিসংযোগ এবং কমপক্ষে ১৭টি হত্যার ঘটনা, যাকে তারা নির্বাচন সম্পর্কিত অস্থিরতা বলে বর্ণনা করছে। অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক এই ঘটনাগুলো ঘটেছে বলে এই সংস্থাটি দাবি করছে। এই সংস্থা যখন এই দাবি করছে, তাদের বিস্তারিত প্রতিবেদনে যাচ্ছি পরে, তার আগে আপনারা বাংলাদেশের গণমাধ্যমের আরেকটি খবর দেখে নিতে পারেন। সেখানে বাংলাদেশের গণমাধ্যম সমকাল তারা বলছে হিন্দু পাড়ায় ১ সপ্তাহে ৭ স্থানে আগুন। এই ঘটনা ঘটেছে চট্টগ্রামে মিরসরায়ে এই ঘটনার কথা সমকাল বলছে যে হিন্দু পাড়ায় ১ সপ্তাহে ৭ স্থানে আগুন। তার মানে হচ্ছে যে ঘটনা ঘটছে, এইটা অস্বীকার করার উপায় নেই। নর্থ ইস্ট নিউজ আরও বলছে শুক্রবার প্রকাশিত, অর্থাৎ গতকালকে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এক প্রতিবেদনে RRAG দাবি করেছে যে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কমপক্ষে ১৬ জন হিন্দুর বাড়ি, মন্দির ও অন্যান্য সম্পত্তিতে আগুন লাগানো হয়েছে, যার মধ্যে গত সপ্তাহে ৭টি ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ৭টি ঘটনা, যেটা আমরা সমকালের প্রতিবেদনটা দেখলাম। সমকালও বলছে যে এক সপ্তাহে ৭ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং হিন্দু সংখ্যালঘুর বাড়িতে, যে প্রতিবেদনটা এদের প্রতিবেদনেও উঠে আসছে। চট্টগ্রাম অঞ্চলের মিরসরাই এবং রাউজানে, পাশাপাশি পিরোজপুর এবং সিলেটে এই হামলার ঘটনা ঘটেছে। মিরসরাইয়ের ঘটনা সমকালের প্রতিবেদন দিয়ে আপনাদেরকে
দেখালাম। প্রতিবেদনে বেশ কয়েকজন ভুক্তভোগীর নাম উল্লেখ করা হয়েছে যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে, যার মধ্যে মিরেশরায়ের ও রাউজানের পরিবার এবং পিরোজপুর ও সিলেটের ব্যক্তিরাও রয়েছেন। RRAG জানিয়েছে চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে বেশি সংখ্যক অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে। RRAG পরিচালক সুহাস চাকমা অভিযোগ করেছেন যে আক্রমণগুলি একটি ইচ্ছাকৃত প্যাটার্ন অনুসরণ করে, অর্থাৎ এটা ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘুদের উপরে ঘটানো হয়েছে সেই দাবি তারা করছে। ইচ্ছাকৃতভাবে মন্দির, আবাসিক বাড়ি এবং খড়ের গাদায় আগুন লাগানো হয়েছিল। কিছু ক্ষেত্রে হিন্দু ও বৌদ্ধ বাড়ির দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে আগুন লাগানো হয়েছিল, যাতে বাসিন্দাদের জীবন্ত পুড়িয়ে ফেলার স্পষ্ট উদ্দেশ্য ছিল। চাকমা বলেন, বিশেষ করে মিরেশরায় এবং রাউজান ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে 2 ডিসেম্বর 2025 থেকে 23 জানুয়ারি 2026-এর মধ্যে লক্ষ্যবস্তু সহিংসতায় কমপক্ষে 17 জন হিন্দু ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এতে নিহতদের নাম এবং তারিখ তালিকাভুক্ত করা হয়েছে। দাবি করা হয়েছে যে কিছু হত্যাকাণ্ড তালেবান ধাঁচে করা হয়েছে, যার মধ্যে গলা কেটে হত্যা করা এবং একজনকে ঘুমন্ত অবস্থায় গ্যারেজে আগুন দেওয়ার পর হত্যা করার অভিযোগ রয়েছে। যে ঘটনাগুলো বাংলাদেশ সরকার সবগুলোই অস্বীকার করেছে যে এইগুলোর সঙ্গে কোনো সাম্প্রদায়িক সহিংসতা জড়িত নেই। এগুলো অন্য ঘটনায়, অন্য দ্বন্দ্বে, চাঁদাবাজি, পারস্পরিক দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর দ্বন্দ্ব, এসব কারণে হয়েছে, সাম্প্রদায়িক কারণে হয়নি। তারা বলছে এই ঘটনার পিছনে কোনো সাম্প্রদায়িক বা ধর্মীয় উদ্দেশ্য বরাবর প্রত্যাখ্যান করার জন্য RRAG বাংলাদেশি কর্তৃপক্ষের সমালোচনা করেছে। যে কথা বলছিলাম যে বাংলাদেশ সরকার বারবার এগুলোকে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে এগুলো সাম্প্রদায়িক ঘটনা না। RRAG ভারতীয় এই সংস্থা সম্ভবত, তারা আবার সরকারের সমালোচনা করছে যে সরকার এগুলো অস্বীকার করছে। প্রতিবেদনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পূর্ববর্তী বিবৃতি উদ্ধৃত করে বলা হয়েছে, যিনি বলেছেন যে সংখ্যালঘুদের সাথে জড়িত অনেক ঘটনা সাম্প্রদায়িক প্রকৃতির চেয়ে অপরাধমূলক ছিল এবং কিছু ব্যক্তির উপরে আক্রমণের জন্য রাজনৈতিক সংশ্লিষ্টতা অবদান রাখতে পারে। অর্থাৎ ঘটনাগুলোকে রাজনৈতিক কারণে ঘটেছে বলা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। সেই ব্যাপারটার সমালোচনা করা হচ্ছে যে সরকারের অবস্থান এটা সমালোচিত অবস্থান। চাকমার মতে ধর্মীয় দৃষ্টিভঙ্গি অস্বীকার করা চরমপন্থী উপাদানগুলোকে উৎসাহিত করেছে এবং ভুক্তভোগীদের কথা বলতে নিরুৎসাহিত করেছে। মানে এই অস্বীকার চরমপন্থীদের উৎসাহিত করবে, এটাও তারা বলছে। প্রতিশোধের ভয়ে ভুক্তভোগীরা প্রায়শই এই লক্ষ্যবস্তু আক্রমণগুলোকে দুর্ঘটনা বা অন্যায় খেলা হিসেবে বর্ণনা করে, যদিও তারা বাড়িঘর সম্পদ হারায় এবং তাদের জীবনের উপরে হামলার সম্মুখীন হয়, এমনটা তারা বলছে। অর্থাৎ যারা আক্রান্ত হয় তারা ভয়ে ব্যাপারগুলোকে অন্যভাবে হয়েছে এটা তারা বলেন কিংবা বলতে বাধ্য হন, এই অভিযোগ করছে তারা। প্রতিবেদনে সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার অভিযোগের আরও বেশি স্বীকৃতি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই প্রতিবেদনে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো দাবি করা হচ্ছে সেই ঘটনাগুলো বেশিরভাগ ব্যাপারেই সরকার তাদের কনসার্ন জানিয়েছে। সরকার বলেছে যে এগুলো কোনোটাই সাম্প্রদায়িক ঘটনা নয়। মিরেশরায় এক সপ্তাহে 7 জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা, সংখ্যালঘু সম্প্রদায়ের এই ঘটনা শুধুমাত্র তারা বলছে, এটা ভাবা যেত যে তারা বায়াসড নিউজ করছে, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সমকালের আপনাদের শিরোনাম দেখালাম যারাও নিশ্চিত করছে যে এই ঘটনাগুলো ঘটছে। রাউজান, মিরেশরায়ের এই ঘটনাগুলো যে ঘটছে এগুলো আমরা বাংলাদেশি গণমাধ্যমেও দেখছি, কিন্তু হত্যাকাণ্ডের যে দাবিগুলো করা হচ্ছে সেই দাবি সরকার মানছে না। সরকার বলছে এগুলো হয় রাজনৈতিক কারণ, না হলে পাড়া প্রতিবেশীর দ্বন্দ্ব, না হলে চাঁদাবাজি, না হলে অন্য কোনো কারণে ঘটেছে। এর সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতা কিংবা সংখ্যালঘু নির্যাতনের কোনো সম্পর্ক নেই। এখন আমরা কনফিউশনে, আমরা দোটানায়, আমরা দ্বিধার মধ্যে পড়ে যাই যে কোন পক্ষের কথাকে আমরা আসলে বিশ্বাস করব। এই প্রতিবেদন কিংবা এই বেসরকারি সংস্থাগুলোর গবেষণা প্রতিবেদন, ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট, নাকি সরকারের
বাংলাদেশ সরকারের বয়ান। তবে এটা ঠিক যে 2025 সালে 71টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা সরকারের স্বীকার করার মধ্য দিয়েই বাংলাদেশে যে ব্যাপক হারে সংখ্যালঘু কিংবা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে এটা প্রমাণ হয়ে যায়, যেটা থামাতে না পারলে আমরা আন্তর্জাতিক চাপে আরও বেশি পড়ে যাব। এখনই সরকারের উদ্যোগ নেওয়া উচিত এটা থামানোর। আবার এটা বলারও উপায় নেই যে বর্তমান সরকারের আমলেই এই ঘটনাগুলো ঘটছে, হয়তোবা বেশি ঘটছে, কিন্তু এই ঘটনাগুলো আমরা বিগত সরকারের আমলেও দেখেছি। যে সরকারের আমলে হিন্দুদের সব থেকে বেশি নিরাপদ থাকার কথা তাদের আমলেও ঘটেছে, তার আগের সরকারের আমলেও ঘটেছে। এটা আমাদের একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধি নিরাময়ের একমাত্র উপায় সমাজে সহাবস্থান তৈরি করা, ধর্মীয় উগ্রবাদকে দমন করা, ধর্মীয় উগ্রবাদ যেন মাথাচাড়া দিতে না পারে সেগুলো কঠোর হস্তে দমন করা, যেগুলো বাংলাদেশের রাজনৈতিক সরকারগুলো এমনকি বর্তমান অন্তর্বর্তী নিরপেক্ষ সরকারও রাজনৈতিক কারণে দমন করতে পারে না কিংবা তাদেরকে কিছু বলতে পারে না। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।